অবশেষে উত্তর 24 পরগনার বারাসাত পৌর এলাকা পাইপলাইন গ্যাসের আওতায় আসতে চলেছে। আর শুক্রবার থেকে সেই কাজও শুরু হলো পৌরসভা 27 ও 28 নম্বর ওয়ার্ডে। বারাসাত শহর এলাকায় এ ধরনের গ্যাস পরিষেবা চালু করতে তৎপর বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন ইতিমধ্যেই বারাসাত পৌর এলাকার ভেতর 22 কিলোমিটার পাইপলাইনে গ্যাস পরিষেবার কাজ যা শুরু হয়েছে সে কাজ 1 মাসের মধ্যেই তারা সম্পন্ন করবেন। তাদের যুক্তি, গ্যাসের দোকানে লাইন দিয়ে যে 14 কেজি সিলিন্ডার কিনে আনতে হচ্ছে তার দাম 829 টাকা পড়ছে। সেই সাথে ভ্যান ভাড়া বা টোটো ভাড়া অতিরিক্ত 30 থেকে 50 টাকা গুনতে হচ্ছে, তাতেও তো 860 টাকার কিছু বেশি পড়ছে। সেই জন্য সেই গ্যাস গোডাউন থেকেই আনতে হয়। আর পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা পেলে তা 500 টাকার কাছাকাছি পড়বে। এতে গ্যাস বুক করার কোনো ঝামেলাও থাকবে না, আর গ্যাস গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার আনারও কোনো চিন্তা থাকবে না। উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান, এদিন থেকে এ কাজ শুরু হলো। শহর অঞ্চলের মানুষ আপাতত এই পরিষেবা পাবেন, কিন্তু আগামীতে গ্রামাঞ্চলের মানুষ যাতে এ ধরনের গ্যাস পরিষেবা পায় সেই দিকে লক্ষ্য তাদের। এ ধরনের পাইপলাইন গ্যাস পরিষেবা নিয়ে বামেদের দাবি, সেটা ভালো না মন্দ তা এখনই বলা সম্ভবপর নয় তাদের পক্ষে, আর সেটা সময় আসলেই বোঝা যাবে। আসলে ফল না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তবে পাইপলাইন গ্যাস পরিষেবার উদ্যোগে খুশি সাধারণ মানুষ, যেহেতু ওই সিস্টেমে গ্যাসের দাম কম পড়বে তাতেই আশাবাদী ওখানকার মানুষজন। পাশাপাশি তারা এটাও মনে করছেন এতে দুর্ঘটনার আশঙ্কা কম হবে। এদিকে পাইপলাইন গ্যাস পরিষেবা কতদিনে সম্পন্ন হয় এবং তা ব্যবহার করতে পারবেন সেই দিকে তাকিয়ে সমস্ত মহল। এই মুহূর্তে কলকাতা সহ এই রাজ্যের 6টি জেলায় পাইপলাইন মারফত বাড়ি বাড়ি প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিকল্পনা হাতে নিয়েছে গেইল। তাদের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড ও রাজ্যের গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন, এরা যৌথভাবে ওই কাজ সম্পন্ন করার দায়িত্ব পালন করছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সব মিলিয়ে ওই 6 জেলার 40টি পুরসভা এলাকায় পাইপলাইন বসবে। এদিকে নির্মাণকারী সংস্থার দাবি, এই গ্যাস পরিবেশ বান্ধব, যার ফলে পরিবেশের দিক থেকে গ্রহণযোগ্য। তাছাড়া রান্নার গ্যাস যে দামে কিনতে হয় তার তুলনায় এর দাম অনেকটাই কম। সেদিক থেকে সাধারণ মানুষের আর্থিক সাশ্রয় হবে। কয়েকটি পর্যায়ে ধাপে ধাপে এই গ্যাস সরবরাহের প্রক্রিয়ার পুরো কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এদিকে প্রথম পর্যায়ে হুগলি জেলার মগরার রাজারামবাটি এবং নদিয়ার গয়েশপুরে 2টি গ্যাস সরবরাহ কেন্দ্র তৈরি করা হয়েছে। মগরার কেন্দ্রটি থেকে দিল্লি রোড হয়ে গ্যাস সরবরাহের পাইপলাইন হাওড়ার উলুবেড়িয়া পুরসভা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজ চলছে। 5 বছরে 1 লক্ষ সংযোগের ব্যবস্থা সামনে রেখে এই কাজ চলছে। গ্যাসের মূল যোগান আসবে গেইলের দুর্গাপুরের প্ল্যান্ট থেকে। এদিকে চন্দননগরে প্রায় 12 কিলোমিটার, বাঁশবেড়িয়ায় 9 কিলোমিটার, শ্রীরামপুরে 9 কিলোমিটার অংশে পাইপলাইন বসানো হয়ে গিয়েছে। আবার নির্মাণকারী সংস্থার সূত্রের দাবি, গ্যাস সরবরাহের এই ব্যবস্থা ইতিমধ্যেই চালু আছে পুনে, মুম্বাই, গুজরাট, দিল্লি এবং নয়ডায়। বিদ্যুতের মতোই প্রতি বাড়িতে গ্যাসের মিটার বসানো হবে। কতটা গ্যাস খরচ হচ্ছে স্ট্যান্ডার্ড কিউবিক মিটার দিয়ে প্রতি ঘন্টা হিসেবে পরিমাপ করা হবে। দেশের যেসব রাজ্যে চালু আছে সেখানে অত্যন্ত জনপ্রিয় এই পাইপলাইনের গ্যাস পরিষেবা। 22 কিলোমিটার এনডিপি লাইন লেগিংকে টার্গেট আছে। ফার্স্ট আমাদের মাদার লাইনটাকে লেগে করতে হবে। তো মাদার লাইনটাকে আগে যত তাড়াতাড়ি আমরা সম্ভব সেটা কমপ্লিট করে তারপরে আমরা সাব ট্রান্সমিশন লাইনগুলো এখানে এই বেঙ্গল গ্যাস কোম্পানির যারা অথরিটি পার্সন যারা আছেন এই কোম্পানির হয়ে, তারা আমাদেরকে যেটা অ্যাসিওর করেছেন দাম অনেক রিডিউসড হবে। কি হবেন এটা 1 মাস কনজিউম করবার পরে আমি উপভোক্তার কাছ থেকে শুনতে চাই। যেটা হচ্ছে যে বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি, এটা হচ্ছে পাইপ লাইনের সহযোগে, যেটা কলকাতা অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে। আমাদের এখানেও ভারতে সেই কাজের শুভ সূচনা হলো আজকে।